চতুর্ভুজা ত্রিনয়নী মা কালিকা শক্তির শুভ আগমনে আগামীকাল মাতৃপুজোর আয়োজনে অর্ধ রজনীতে অধিবাস লগনে মাতৃচরণে পুষ্পাঞ্জলি প্রদানে ভক্তি অর্ঘ্য নিবেদনে সকল ভক্ত ভক্তা নর নারী দেবী দেবা সর্বজনে সমবেত হয়ে অর্ধ রজনীতে এই হেন মধুময় স্তুতি যজ্ঞ তথা ধর্মযজ্ঞের কল্য আয়োজন। উক্ত আয়োজনে প্রয়োজন মনে করিয়া আমাদেরকে করিল নিমন্ত্রণ। আমরাও তাহাদের নিমন্ত্রণটুকু সদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে অত্র মাতৃ অঙ্গনে করলাম আগমন। যাহার নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আপনাদের মতো পরম ভক্তের চরণ ধুলি পেতে আমার মতো নরাধমকে দিয়েছেন সৌভাগ্য করিয়া আমি কৃতজ্ঞতাবশত সেই সজল দাদার প্রতিও গেলাম ভক্তিযুক্ত প্রণতি অর্পণ করিয়া। এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন প্রবাসী আমার সুবলনম দাদাভাই এবং সন্তোষ বিশ্বাস দাদাভাই, তাদের সঙ্গে যারা যারা আরো সার্বিক সহযোগিতায় রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা করিলাম পোষণ। তাহাদেরই যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, মাতৃকৃপা বর্ষিত হয়, এইটুকু প্রার্থনা করি আমি অবাজন। এবং আপনারা যারা আমাদেরকে সময় দিচ্ছেন সঙ্গ দিচ্ছেন সকলের যেন কৃষ্ণময় জীবন হয়, কৃষ্ণ কৃপা বর্ষিত হয়, অন্তিম যাত্রা যেন শুভময় হয় প্রার্থনা রেখে যাই। প্রার্থনা করা ছাড়া নরাধমের কাছে আর চাইবার মতো ভবে কিছুই নাই। তাই সুজলা সুফলা শস্য শ্যামলা নিরু প্রকৃতি হেন নীরব বসুন্ধরা এই হেন নীরব রজনীতে স্বামীরা বার্যার সুখ ত্যাগ করে, বার্যারা স্বামী সুখ ত্যাগ করে, মায়েরা পুত্র স্নেহ ত্যাগ করে সকলেই সুখের নিদ্রা বিসর্জন দিয়ে এই পুণ্য ধামে পুণ্য ভূমে পুণ্য লগ্নে মধুর বৃন্দাবনে প্রেময় আকর্ষণে মাতৃ অঙ্গনে মাতৃ চরণ প্রাঙ্গণে সমবেত হয়েছেন কেন? শুধুমাত্র আমার অমৃত তত্ত্ব ভাগবতী রসামৃত সুধাবাড়ি আস্বাদন করিবার জন্য। যেই প্রেমময় কথায় আস্বাদনে ছুটে এসেছেন ভক্ত ভক্ত নর নারী গণে। তেমন মধুময়ী কথা বলার মতো মা আমার কাছে তেমন জ্ঞান নেই, কেননা আমাকে দেখেই বাবা বোঝা যায় আমি এত অল্প বয়সে কতটুকু শাস্ত্র অধ্যয়ন করতে পেরেছি। এই জন্য মায়েরা আমি তেমন শাস্ত্রকথা বলার মতো আমার কাছে তেমন জ্ঞান নেই, তবুও ভরসা রেখেছি কোথায়? আমার অমৃত তপারেশী সন্তান আপনাদের রাতুল রাঙা পাই। কেননা আমার শাস্ত্রে বলেছেন যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। জীবের মধ্যে যদি ভগবান বিরাজিত রই তাহলে আপনারা হয়েছেন আজকে আমার সাক্ষাৎ ভগবান, কবু মিথ্যা নয়। তাই আমার সকল অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত অযাচিত সকল ভ্রান্তিকে নিজ গুণে মার্জনা করিয়া পুত্র রূপে চরণে টাই দিয়া এইটুকুই আশীর্বাদ আমায় করবেন দান। যতদিন আমি মায়াময় জগতের মধ্যে বাঁচিয়া থাকিব ততদিন যেন করে যেতে পারি আমার গোবিন্দের গুণ ভবে করতে পারি। তো সুজন সকলের চরণ করিয়া বন্দন আমি অবাজন এই যে ভিক্ষা। কারণ আমার গোবিন্দ বলেছেন ভগবানের মুখ নিশ্চিত মানে বাবা যেখানে মধুময় কৃষ্ণ কথা আলোচনা হয়, দেবতাদের গুণকীর্তন হয়, সেখানে নব বৃন্দাবন মধুর বৃন্দাবনে পরিণত হয়। তাই একদিকে মাতৃপূজার আয়োজন, অন্যদিকে মাতৃ অঙ্গন, আর আজ হয়েছে নব বৃন্দাবন। সুতরাং আছে বৃন্দাবনে আমরা সকলেই ব্রজের পক্ষে হয়ে কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে সারা রজনী মধুময় সুধা সাধন করব এ প্রয়াস করি। কারণ ভগবান নিজে বলেছিলেন কোন বংশে কোন মায়ের গর্ভাধারে একজন কৃষ্ণ ভক্তের যদি জন্ম হয়, ওই বংশে যদি 14 পুরুষ নরকগামী তাকে
একজন ভক্তের দ্বারা 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই আপনারা সকল কৃষ্ণ ভক্ত, আমার আলোচনায় যাওয়ার প্রারম্ভে আপনাদের কাছে আমার প্রার্থনা, আপনারা দয়া করে আমাকে চরণধুলি দান করবেন। আপনাদের চরণধুলি আমার চলার পথের পাতেও আমার শেষের দিনের সম্বল হবে, এ প্রয়াস রেখে আমার আবেদন। ও আমায় দাও দাও মাগো, ও সবার চরণ দুলি দাও দাও মোরে চরণ দুলি, দাও মোরে দুলি বাঁকা জীবন করি, দাও দাও আমার চরণ দুলি, কৃষ্ণ ভক্ত চরণ দুলি ফলে ভঙ্গার জলে, ভঙ্গা দেবী মুক্ত হয় ভাগবতে বলে, আই নাম ভজ নাম চিন্ত নাম করসা, নামের গুণে ভব নদী হয়ে যাবে পার, হাতে করো গৃহ কর্ম মুখে ভালো হরি, আনায়াসে দিবে সবাই ভব নদী পারি। এবার হে তুমি কে সকা আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ, ও চলনা কৌশলে জগত মজালে কেমন মোহিনী জানো, চলনা কৌশলে জগৎ মজালে কেমন মোহিনী জানো, ও কেমন মোহিনী জানো রে সখা, এমন মোহিনী জানো, সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ কালে অভিনব প্রিয়ে, জ্ঞানী যত মার চালনা দেখিয়ে, জ্ঞানী যত মার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান, তুমি হে সখায় আড়ালে আমার আমার করো সবাই কিসের লাগিয়া, একদিন সারিয়া যাবে রসের দুনিয়া, আমার ফাঁকা বাড়ি দামি গাড়ি বড় সুন্দর বউ, যাওয়ার বেলায় সাথের সাথী হবে না রে কেউ, ওরে ভাই বলো বন্ধু বলো সম্পদেরও সাথী, বিপদের কালে আমার গোবিন্দ সারথী, আর কেহ নাই একুল হতে একুল যেতে আর বান্ধব নাই, আর দরদি নাই রে, আর তো সুযোগ নাই রে,
তো কি সুন্দর রান্না লম্বা ফোড়া আছে কি সুন্দর তখন নহজি তোর বাড়ি এটা বাঁধে করে নিবা দিদি আমাদের স্বাগত সুধী। তাই সেই গোবিন্দের চরণে বন্দনা রেখে মাতৃচরণে ভক্তি রেখে আমার গুরুর চরণে আশ্রয় নিয়ে সকল ভক্ত বক্তার চরণে অর্ঘ্য নিবেদন করে আলোচনায় যাই। অধিক সময় বিলম্বিত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর ইচ্ছায় আমার কাছে নাই। আজকের কমিটি পক্ষ প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। এক পক্ষে থাকবেন সত্যম শিবম সুন্দরম দেবাদিদেব বলা পঞ্চানন, আর অন্য পক্ষে থাকবেন বাবা এটা আর একটু বাড়াতে পারবেন দেখো না, কারণ তো আপনার আউটব্রেকটা আমরা পাচ্ছি না। জগদম্বা জগৎ কল্যাণী অসুরনাশিনী বিশ্ব প্রসবিনী শিবভক্ত বিলাসিনী চতুর্ভুজা ত্রিনয়নী আমার জয় মা কালী। তো আমার মতো নরাদমকে দেবাদিদেবের ভূমিকায় রেখে এতক্ষণ পর্যন্ত যিনি মাতৃ ভূমিকায় আলোচনায় আলোকপাত করেছেন তাহার গুণের কথা বলার মতো বাবা আমার কাছে তেমন ভাষা নেই। তিনি চট্টলার ফটিয়া থানার অন্তর্গত হাজগাঁও গ্রামে কীর্তি যশা বীর প্রসবিনী রত্নগর্ভা মায়ের সন্তান, যিনি প্রস্ফুটিত পুষ্পের মতো সুবাস দান করে যায়, প্রকটিত রবির মতো যিনি প্রজ্বলিত হয়ে চট্টলার মধ্যে আমার গোবিন্দের গুণগান করে বেড়ান। সেই আর কেউ নয়, যার নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নেই। তিনি আমার আত্মার আত্মযোগ অনুযোগ প্রাপ্তি প্রথি বিশিষ্ট কীর্তনিয়া তথা কবিয়াল শ্রীযুত মেঘনাথ সরকার মহোদয়। আমি তাহার প্রতি প্রীতিভরা স্নেহাশীর ভালোবাসা করিলাম অর্পণ। তাহার সকল কথা স্বাগত জানাইয়া আমার দেবাধিদেবের ভূমিকায় এবার করি পদার্পণ। তো আমি দেবাদিদেবের ভূমিকায় পদার্পণ করার প্রারম্ভে সেই কৈলাসপতি পশুপতি সুলোপানির চরণে ভক্তি রেখে যাই। তারপরে ধীরে ধীরে আমার জগৎ মায়ের কথার দিকে যাব, চিন্তার কারণ নাই। তাই বলি আমার কৈলাসপতি লীলা চমৎকার নিচে কামনা দেবেন নজর রাখবেন। ওরে পরিধানে ব্যাঘ্র চর্ম হারের মালা অলঙ্কার করি করি জানে ভাগ্য সমর হারের মালা হলো ওরে পরিধানে ব্যাঘ্র চর্ম হারের মালা অলঙ্কার করি করি জানে ভাগ্য সমর হারের মালা অলঙ্কার ভোলানাথের লীলা চমৎকার আমার ভোলানাথে ওরে ব্যাঘ্র চর্ম বসন ভোলার হারের মালায় অলঙ্কার ও দেবী রে, বসন ভোলার হারের মালায় অলঙ্কার আমার ভোলানাথে অন্নপূর্ণা যার গৃহিণী
রুট মাছ না নইতো না তা ধুইতে দাঁড়িয়ে আছে অন্নপূর্ণা সুন্দর গৃহিণী রাধে রাধে বিশ্বজীবিত ভূতিনী অন্নপূর্ণা যার গৃহিণী বিদ্যাধরা প্রভুজিনী ওরে পশুপতি সুলোপানি পদে জানাই নমস্কার পতি সুলোকানি পদে জানাই নমস্কার ভোলা হাতে জগন্নাথ ওরে ভোলা হাতে ভাগ্যচর্ম বসন্ত মার ধারের মালা অলঙ্কার চন্দ্র বসন্তলা হারের মালা অলঙ্কার ও ভাগ্যচর্ম বসন্ত মার ধারের মালা হরে বাদ্যচন্দ্র বসন্তলা হারের মালা অলঙ্কার হরে বাদ্যচন্দ্র বসন্তলা হারের মালা অলঙ্কার মহানের হরে ভোলা হাতে লীলা চমৎকার তাই আমি কৈলাসপতির ভূমিকায় দণ্ডায়মান হয়ে সেই কৈলাসপতির চরণে প্রণতি করিলাম অর্পণ। এবার ধীরে ধীরে আমার জগৎ মাতা মা কালীর কথার দিকে করতেছি গমন। আমার আর শিবন না লাগো গান না লাগো আইয়া এটা দিবি আসি সুন্দর মিকে আইয়া মোসাম্বি মার হাইবি আইয়া lama sulo lagi ইবে বের অরিজিনিয়া জিওতা হালিনিও আইয়া রাধেশ্যাম তিনি জানতে চাই বলে প্রভুরে আগামীকাল হবে আমার দীপাবলি মা কালিকা পূজার আয়োজন মাতৃ অঙ্গনে তাই আজকে হয়েছে চতুর্দশী তথা ভূত চতুর্দশী তোমার নাম তো ভূতনাথ ভূতের সনে চতুর্দশীর সনে কি সম্পর্ক একটু করে বলিবে আমায়। অনেক চমৎকার কথা নিবেদন করেছে জগৎ মাতা তোমাকে স্বাগত জানাই তোমার সকল কথা তুলিয়া নিলা মহেশ্বরে আজকে সুলসারা মাতায় oh mare ki ho sungsara matai oh sia ya রাধেশ্যাম angka mata to sunna de ইরা জ্বালা গেছে বুঝি রাধেশ্যাম আবার নিবেদন করেছেন চৈত্র মাসেই শেষ লগনে যখন আমার শিব চতুর্দশী পুজো হয় কখন ব্রত ফাল্গুনের চতুর্দশীতে চৈত্র মাসের চৈত্র সংক্রান্তিতেই আবার ক্ষেত্রপালের পুজোতে শিবের পুজো হয় যেটাকে ছড়ক পূজা বলে আখ্যায়িত করেছে পঞ্জিকার মধ্যে রয়েছে তার পরিচয়। ওই গানে একটি শিববৃক্ষ আছে কোথায় তারও জন্ম হয়েছে এই কথা জানার জন্য জগৎ মায়ের মনে রাখিনছন দেবী এই ফটিক শরীরে এইখান থেকে হরিণকালীর পাশে শাহানগর নামে একটি গ্রামে আছে তোমাকে জানাই সেইখানে আছে শিববৃক্ষ খালিয়া সকালে যাবে সেমত হমলা সুন্দরী চাই এসো চাই হমলা দেবী ও হমলা অন্নপতিরে খানি বেটা ayah mah হ্যালো বলিও জানা অনরসমি দিয়েছে না বিয়া করছি যে hare nunu আই বর্ষা হইও বাতন খাইও আর মন জ্বালা Allah ya hada boti zangi আমলদার বউ কত সুন্দর আর গোয়া খিয়া খালা ai bata na hayu gosayu mar gamala আমার bo hato sundor ai gote এই বর্ষা
হইও বাতনা হইও আর মন জ্বালা সুখী জামাই হত সুন্দর আর ম্যাডাম হালা আই গোসাই বান্না হাই সুখী জামাই হত সুন্দর আর বসে আলা। তো আমার মহামায়া জানতে চাই এই শিব যে শিক্ষা চরক পুজো হয় আপনাদের শাহনগরে আছে, আবার আমাদের আনোয়ারা থানার অন্তর্গত বোয়ালগাঁও নামে একটা গ্রাম আছে, সেখানে ব্রহ্মমঠ মিশনের একটু পাশেই সেখানেও শিবগাছ উত্তোলিত হয়। তো তিনি জানতে চাই এই শিববৃক্ষ কেমন করে পৃথিবীর মধ্যে প্রকটিত হলো, এই তত্ত্ব জানার জন্য আমার জগৎ মাতার মনের মধ্যে বাসনা যা দিল। তাই দেবী রে, এবার চলো তোমার কথার দিকে যাই। আমি কে? দেবাদিদেবের ভূমিকায়। আমি শিব নই, শিবের ভূমিকায় আলোচনা করি। তাহলে শিব কাহাকে বলে? তাহলে ভস ইকার রস্য ইকার ব শিব। শিব শব্দের অর্থ হলো মঙ্গলময়। কারণ যদি রস্যিকারটা নিয়ে ফেলা হয় তাহলে হবে শব। শব শব্দের অর্থ হলো মৃত। তাহলে ইকারটা কি? এটা হয়েছে প্রকৃতি সত্তা অলঙ্কার। যেই প্রকৃতি সত্তা ব্রাহ্মী শক্তির দ্বারা আমি সেই শক্তিকে ধারণ করেছি বলিয়া তোমাকে আমার সঙ্গে আমি দিয়েছি লাগাই, যার কারণে মূলাধারে তুমি কুণ্ডলিনী, আমার বক্ষের মধ্যে শিববক্ষ বিলাসিনী কৈলাসবাসিনী আমার দেবী, আমি তোমাকে বুঝাই। আমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়ী, দুইজনে যুক্ত হয়ে জগতের কল্যাণ সাধিত করি বুঝাই আমার নাম শিব শম্ভু হয়। তোমার নাম কালী। কালী কাকে বলে? তোমার কাছে আমি দিচ্ছি পরিচয়। আসুন তাহলে এক কথায় শিব শব্দের অর্থ হলো মঙ্গলময়। এবার কালী। কালী কাকে বলে? ক কারে হয়েছে ব্রহ্ম, আ কারে হয়েছে প্রকৃতি, ল কারে হয়েছে লীন হওয়া, ই কারে হয়েছে মুক্তি। আবারও বলি, ক কারে ব্রহ্ম, আ কারে প্রকৃতি, ল কারে লীন হওয়া, ই কারে মুক্তি। সুতরাং তুমি এই জাগতিক জগতের মায়া মোহতা নাশ করে ওই পরম ব্রহ্ম সত্তার সঙ্গে লীন হয়ে মুক্ত মোক্ষত্ব মুক্তি পাওয়ার যে বিধান, যে পথ তুমি প্রদর্শন করো, এই জন্য তোমার নাম কালী। অর্থাৎ এটা হচ্ছে আবিধানিক তথা বৈকারণিক কথা। আর জাগতিক জগতে জগতের সকল কালিমাকে কলুষিতকে তিনি আকর্ষণ করে নিজের মধ্যে নিয়েছেন বিধায় তাহার নাম কালী। তাহলে বুঝা গেল কি? তুমি আর আমি, আমি আর তুমি ভিন্ন মাত্র নয়। যেই কৃষ্ণ সেই কালী, আধ্যাত্মিক জগতে একের পরিচয়। তাই বলি, ও তুমি কালী নামের আগে একটা ব্যথিল না কৃষ্ণ কান্তি শিব যোগ দয়াময়। ও তুমি অনন্ত ব্রহ্মাণ্ডে দেবী, লীলা কর বিশ্বময়। শিব যোগ দয়াময়। ওরে কালী নামের কৃষ্ণ কান্তি শিব যোগ দয়াময়। কালী নামের কান্তি বলেছি দেবী তুমি কালী নামে কৃষ্ণ কান্তি। কান্তি শব্দের অর্থ হলো রূপ, রস, রং। তোমার নাম হয়েছে কালী, তোমার রং হয়েছে কৃষ্ণবর্ণ, এই জন্য তুমি শ্যাম আর শ্যামা। তাই বলেছি
কালী নামের কৃষ্ণ কান্তি, তুমি শিব যোগ দয়াময়। তোমাকে ভগবান শিব বক্ষের মধ্যে ধারণ করে রেখেছে। অনন্ত ব্রহ্মাণ্ডে দেবী, তুমি লীলা করো বিশ্বময়। তাই বলি বাবের বিভোর মনে পড়ে, ভজে তোমার চরাচরে। বাবের বিবাহ মনে পড়ে মনে পড়ে, আমি তোমার চরাচরে। আমার স্বভাবেতে যোগের ঘরে, সমাবেতে যোগের ঘরে, স্বভাবেতে যোগের ঘরে, তুমি আমি ভিন্ন নয়, শিব যোগ মায়াময়। কালী নাম কৃষ্ণ কান্তি, শিব যোগ দয়াময়। ওরে অনন্ত ব্রহ্মাণ্ডে দেবী, লীলা কর বিষময়, শিব যোগ দয়াময়। হরে অনন্ত ব্রহ্মাণ্ডে দেবী, আয়ামি আমার জীবত দয়াময়। ওরে কালী নাম কৃষ্ণ কান্তি, কর বিষময়, কালী নাম কৃষ্ণ কান্তি, লীলা কর দয়াময়। দেবী ভাবের বিবর্তনে পড়ে ভজে তোমাকে এ বিশ্ব চরাচরে। স্বভাবেদ যোগের ঘরে, তুমি আর আমি ভিন্ন নয়, কারণ তুমি হয়েছে মহাবৈষ্ণবী পরমা বৈষ্ণবী, আর আমি হয়েছে বৈষ্ণব যোগ সুরামণি। সুতরাং তুমি আর আমি দুইজনে একই সত্তা হইয়া গোবিন্দের চরণ করিব অর্চনা। এবার তোমার কথা ধীরে ধীরে দিবরে জানাই, এবারে তোমার কথা ধীরে 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 জানাই। ওরে দুইজনে একই সত্তা দিয়েছি মিলাই। ওরে দুইজনে একে সত্তা দিয়েছে বুঝাই। তুমি শোনো মন দিয়া বসিয়া বসিয়া, মনে দিয়ে বসিয়া বসিয়া বুঝাইয়া ভুলিব তোমারে। বুঝা গেল নিবে তোমারে। তুমি যে আমার আমি যে তোমার, তুমি যে আমার আমি যে তোমার, ভালোবাসা রাখো অন্তরে। ভালোবাসা রাখো অন্তরে। তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি, সুখী মাসি বাজাও হাসি, আমি তোমায় ভালোবাসি। বাজাও বাসি আমি তোমার ভালো। হরে কৃষ্ণ প্রেমে হও দাসী, আমি তোমার ভালোবাসি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধন্যবাদ। আমি আপনাদের আমার মাতৃজাতিকে আবার প্রণাম জানালাম। কেন জানালাম? আমি যে গোবিন্দের নাম নিয়েছি, ধ্বনি দিয়েছি, সাথে সাথে আপনারা উলুধ্বনি করেছেন। এটা করবেন। কেন করবেন? যেখানে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, কণ্ঠার ধ্বনি, কাংসধ্বনি অর্থাৎ মঙ্গল ধ্বনি থাকে না, সেখানে কখনো দেবতার কৃপা বর্ষণ হয় না। হয় না। সুতরাং একটু আজকের রাতটা আমাদেরকে দিবেন। আপনাদের সকলের চরণে হাত রেখে মিনতি করি, প্রতিদিন তো মা ঘুমান, আজকের রাতটা না হয় একটু মায়ের জন্য জাগ্রত থাকবে। দেখুন না একটু কষ্ট করে, এতে কি হয়? মহারিষিরা বলেছেন, কীর্তনং শ্রবণং চৈব মঙ্গলং ভবে, কীর্তনিয়া সর্বদা হরি সম। অর্থাৎ যারা ঠাকুরের গুণগান করেন তারা হরি সমপূজ্য, আর যারা কীর্তন শ্রবণ করেন, দেবতাদের গুণ কীর্তন শ্রবণ করেন, তাদের জন্য মঙ্গল হয়, দেহের পাপ বিনাশ হয়। যারা শ্রবণ করায় তাদের জন্য মঙ্গল, এবং যারা শ্রবণ করানোর জন্য এই আয়োজন করেছে তাদের জন্য মঙ্গল। আজকে দেখুন, এই সাউন্ড মাইক যতটুকু শোনা যাচ্ছে, শব্দটা যতটুকু যাচ্ছে, এতটুকু একবার কালীর কথা, শিব কথা বা কৃষ্ণ কথা, এই ধ্বনিটা অবশ্যই যাচ্ছে।
যতটুকু যাচ্ছে আমি বিশ্বাস করি, আমি মনে করি ততটুকু অবশ্যই পবিত্র মুক্তির পথগামী হবে। সুতরাং আজকে রাতটা একটু কষ্ট করে শ্রবণ করবেন। যতটুকু, সব কথা তো মনে রাখা যায় না, অন্তত আমরা তো গান করে চলে গেলাম। আমাদের 10টি কথার থেকে আপনারা যদি একটি কথাকে মনে ধারণ করে যদি ওইরূপভাবে জীবন অতিবাহিত করতে পারেন, তাহলে ওই গর্বের সন্তান ও ধর্মমতী হইবে। সুতরাং আমি সকল বক্তার কাছে অঞ্জলি রেখে, নিবেদন রেখে আমার মায়ের আলোচনায় যাই। আমার জগৎ মাতা নিবেদন করে, প্রভুরে আজকে যে ভূত চতুর্দশী তিথি হইল, কিবা সম্পর্ক তার মধ্যে একটু করে আমায় বলো। হ্যাঁ, এই জগতের মধ্যে ভূত, প্রেত, রাক্ষস, পিশাচ, যক্ষ, কিন্নর যতগুলি দৈত্য বা অসুর আছে, সকলকে 2 ভাগে ভাগ করলে যতগুলি হবে, অর্ধেক হয়েছে দেবাদিদেবের ভক্ত তাহার শিষ্য, আর অর্ধেককে 2 ভাগে ভাগ করে অর্ধেক ব্রহ্মার আর অর্ধেক বিষ্ণু। তাহলে আজকের এই দিনটা এত প্রাধান্য প্রাপ্ত হয়েছেন কেন? অর্থাৎ এই চতুর্দশী তো প্রতি মাসের মধ্যে আসে, কিন্তু আজকের তিথিটাকে কেন ভূত চতুর্দশী নামকরণ করা হলো? এবার শুনো দেবী, আমি তোমার কথার দিকে যাই। তোমাকে দেখলেই আমার হৃদয় শীতল হয়ে গেল, তোমার মুখ হৃদয়ে বাসিয়া বেড়ায়। এমন তো ছিলাম না কোনদিন আমি, তোমাকে দেখার আগে কেন এত মায়া মায়া লাগে, তোমাকে দেখিয়া তোমার রূপের ঝলক করে না আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক করে না আমার চোখের পলক। এখন তো লাভ হয়েছি রূপের ঝলক করে না আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক করে না আমার চোখের পলক। ধরেছে আমার ভিতর বাহিরে, ধরেছে আমার ভিতর বাহিরে, তোমার প্রেম রোগে হাইরে, মায়া মায়া লাগে হাইরে, মায়া মায়া লাগে। মন তো ছিলাম না কোনদিন আমি, মন তো ছিলাম না কোনদিন আমি, তোমাকে দেখার মায়া মায়া লাগে হাইরে, মায়া মায়া লাগে। আমি জানি না তোমাকে কেন আমার এত মায়া লাগে, তাই তোমার রূপে মুগ্ধ হইয়া তোমার কথা তোমাকে দিব রে যা না। ও দেবী রে, এই জগতের মধ্যে যখন আসুরিক শক্তি প্রবৃত্ত হইয়া গেল, একটু বুঝে নেবেন, এই জগতের মধ্যে যখন আসুরিক শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন অসুরের অত্যাচারে সকল দেবগণ
স্বর্গ রাজ্য পর্যন্ত ত্যাগ করিয়া থাকিতে উপনীত হয়। তখন সকল দেবতা মিলে আমার মহামায়া জগদম্বাকে করে আহ্বান, বলে মাগো, ও মায়া, মাগো তুমি বিহনে আসরিক শক্তির নিষ্কৃতি নিধন কবু হবে না, তাই অর্থাৎ হে মা, তোমার শক্তি বিহনে কখনো আসুরিক অর্থাৎ অসুরের অত্যাচার থেকে, আমি সহজ করে দিচ্ছি, অত্যাচার থেকে আমরা কখনো মুক্তি প্রাপ্ত হব না। তুমি একটু কৃপাময়ী, আমাদের কৃপা করো, তোমার শক্তি দ্বারা আমাদেরকে রক্ষা করো। তখন আমার দেবতাদের আহ্বানে আমার জগদম্বা প্রকটিত হয়। আমার জগদম্বা ওই অসুরদেরকে নিধনের জন্য অর্থাৎ আজকের দিনে ভূত প্রেতদেরকে বা যজ্ঞ রাক্ষস অসুর দত্তকে নিধনের জন্য একটু লীলা খেলেছিল। আমি তোমায় দিচ্ছি পরিচয়। তখন আমার জগৎ মাতা কি কর্ম করিল, তাহার শক্তির প্রভাবে সমগ্র ব্রহ্মাণ্ড অন্ধকারে ছাইয়া রাখিল। আসলে কলিযুগের মধ্যে মা কালী এবং জগন্নাথ দেব জাগ্রত থাকে, সুতরাং তার শক্তির দ্বারা এই সমগ্র ব্রহ্মাণ্ডকে এমন ভাবে অন্ধকারাচ্ছন্ন করেছেন যে মানে নিজেকেও নিজে দেখতে পাই না। এমন সময় আমার সঞ্জীবনীপুরের রাজা ধর্মরাজ অর্থাৎ শিবের শিষ্য, তিনি কি কর্ম করিল, একটি চতুষ্কোণা প্রদীপ প্রজ্বলিত করিয়া নিজের মধ্যে মায়ের কৃপা লাভের বাসনা রাখিল। দেখুন না অনেকেও ওকে জম্প্রদীপ আসলে হইতে না, দেখুন না এন ওখানে কোনা মাথা তাই বোধে সাইকেল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উগ্র ভিতরে সের মাথা দিয়ে বাড়তে দিয়ে জ্বালান পড়ে, হালিও জ্বালাইবেও বিশেষ করে আজিয়া প্রয়োজন বেশি। এবার নাম হয়েছে জম্প্রদীপ, এটা জ্বালাই যখন স্বয়ং যমরাজা এবং সমগ্র ব্রহ্মাণ্ড যখন অন্ধকারে ঘনীভূত হয়ে যায়, অসুরেরা যাকে নিধন করতে আসিল তারে বাদ দিয়া নিজেকে নিজে পর্যন্ত খুঁজে নাহি পাই। অর্থাৎ যে দেবতাদেরকে ত্বরান্বিত করার জন্য অসুরেরা ধাবমান হয়েছেন, এমন অন্ধকার সৃষ্টি করে দিয়েছেন মা জননী, তারা দেবতা বাদ দিয়ে নিজেরা নিজেদেরকে পর্যন্ত দেখতে পায় না। তখন নিজেরা একজন একজনকে অন্ধকারের মধ্যে বিপক্ষ মনে করিয়া ঝগড়ার মধ্যে লিপ্ত হইয়া যায়। অর্থাৎ একজনের একজন যাতে আমার মদেকে রাতিকে জাতীয় গতকাল লোক বাড়ি হই বেশি ডেঙ্গে হতা ইবে মনে করছে নিতে শত্রু হবে দেবতা, এখন ইতি যাই এড়িতে মারতে হারে যারা গোষ্ঠী রে তারা আমারে তোমাকে জানাই, যারা গোষ্ঠী রে তারা আমারে তোমাকে জানাই, ওরে যার ফাঁসি রে তারা আমারে চিন্তার কারণ নাই, যার ফাঁসি রে তারা আমারে চিন্তার কারণ নাই। অর্থাৎ একে ভাটি একে দলের মধ্যে মারামারি সৃষ্টি, কেউ মরে কেউ ঝগড়ার মধ্যে যায়। অর্থাৎ দেখতেছে না, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না বিধায় তখন আমার যারা আঘাতপ্রাপ্ত হলো অসুরেরা ভূতেরা আমার দেবাদিদেবকে করিল স্মরণ, বলে হে দয়াময় তুমি কোথায় আছো বলা প্রঞ্চানো, আমরা তো কিছুই দেখি না, এখন রক্ষা করা সম্ভব হবে না আমাদের জীবন। তখন আমার দেবাদিদেবের এক নাম আশুতোষ, সেটা আপনারা অবশ্যই জানেন। আশুতোষ কেন? অল্পে তুষ্ট বিধা, তাহার নাম আশুতোষ। অর্থাৎ যতগুলি দেবতা আছে সবার চেয়ে অল্প সাধনার মধ্যে অল্প পূজার মধ্যে তুষ্ট হয়ে যায় দেবাদিদেব, এই জন্য শিবের এক নাম আশুতোষ। সুতরাং তখন আমার দেবাদিদেব তাদের ভক্তিতে বিগলিত হইয়া বলে তোমরা একটি কর্ম করো, বলে বাবা কি, তোমরা প্রদীপ প্রজ্বলন করো। প্রদীপ জ্বলন মানে তোরা বাতি জ্বালা তুই আমার মধ্যে দেখিবি। তখন আমার দেবাদিদেবের আজ্ঞা প্রাপ্ত হইয়া ওই ভূতেরা অসুরেরা রাক্ষসেরা প্রদীপ প্রজ্বলন করিল। প্রজ্বলন করিয়া মহামায়া অর্থাৎ তুলখালীকে খুঁজিবার জন্য অগ্রসর হল। দেখিতে দেখিতে রজনী প্রভাত হইয়া পরের দিন যখন আগত হইয়া যায়,
সেদিন অসুরের সঙ্গে যুদ্ধে অসুর নিধন করিল বলিয়া দেবতারা আনন্দে উদ্বলিত হইয়া আবার অগ্নি প্রজ্বলন করে মায়ের পূজা করে তোমাকে বুঝায়। এজন্য ওই দেবতারা যেই দিন দ্বীপ প্রজ্বলিত করে মঙ্গলের প্রদীপ রেখেছেন, যার জন্য আগামীকালেরটা হবে দীপাবলি। আর আজকেরটা ভূত চতুর্দশী। কেন? ওই ভূতেরা দ্বীপের মাধ্যমে, আলোর মাধ্যমে দেবীকে খুঁজেছিল এবং শিবের আজ্ঞা প্রাপ্ত ছিল। এই জন্য শিবের শিষ্য বিধায় তাহার আজ্ঞায় এই প্রদীপ প্রজ্বলন করেছে। এই জন্য ওই চতুর্দশীর নামকরণ করা হয়েছে শিব ভূত চতুর্দশী। যার জন্য আজকের চতুর্দশীতে অবশ্যই 14টি করে প্রদীপ প্রজ্বলন করা ধর্মীয়ভাবে বিধায়। তাও যদি সম্ভব না হয় তাহলে ওই যে জম্পদীপের কথা বলেছে, এগুলো অনেক কথা, জম্পদীপ যদি প্রজ্বলন করে তাতেও কিন্তু মঙ্গল সূচক হয়। এই গেল তোমার প্রথম কথার সংক্ষিপ্ত সমাধান। এবার দ্বিতীয় কথায় ওগো মহামায়া ধীরে ধীরে করিব প্রস্থান। এবার শুনো শুনো জগৎ মাতা করিয়া লাপন। ওরে শুনো শুনো জগৎ মাতা করিয়া লাপন। এবার ধীরে ধীরে তোমার কথা করিয়া লাপন। ওরে ধীরে ধীরে তোমার কথা করিয়া লাপন। ওরে শিব বিজ্ঞ পৃথিবীতে মন্দিরে সৃজন। ওরে শিব বিজ্ঞ পৃথিবীতে মন্দিরে সৃজন। বুঝিলে আনন্দ হবে, প্রেমানন্দ উদয় হবে। আনন্দ হবে, প্রেমানন্দ উদয় হবে। নিরানন্দ যাবে রে চলিয়া। ওরে নিরানন্দ যাবে রে চলিয়া। ওরে আনন্দ 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 উদয় হবে, প্রেমানন্দ আনন্দ আনন্দ উদয় হবে, প্রেমানন্দ আনন্দ আনন্দ। ওরে গুছে যাবে নিরানন্দ। আনন্দ আনন্দ যাবে নিরানন্দ আনন্দ আনন্দ। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই গেল মহামায়া তোমার প্রথম কথার সংক্ষিপ্ত সমাধান। এবার দ্বিতীয় কথা, চড়ক পুজোর মধ্যে ধীরে ধীরে করতেছি প্রস্থান। হ্যাঁ, আপনারা সকলেই জানেন যে আমার আদি মাতা জগদম্বা মা দুর্গা দেবী দক্ষ রাজার ঘরে সতী নাম ধরে জন্মগ্রহণ করেছিলেন। সেইখানে দেবাদিদেবের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে যখন তিনি কৈলাস ধামে ছিলেন, একদিন দেবাদিদেব ছাড়া আমার দক্ষ রাজা একটি শিববিহীন যজ্ঞ করেছিল। শিববিহীন একটি যজ্ঞ করেছিল, এটাকে বলা হয় শিববিহীন দক্ষ যজ্ঞ। ওই যজ্ঞের মধ্যে আমার সতী দেবী পরিলাগমন, অর্থাৎ দুর্গা দেবী, অর্থাৎ বুঝলাম না মাসি, অর্থাৎ দুর্গর বড় বাড়ি যে বাবু ওই যে দক্ষ রাজা, জামাই এখন শিব ভোলানাথ। এখন বড় বাড়ির মধ্যে কেন অনুষ্ঠান করেন, মনে হতো ওনার বড় বাড়িতে কেন অনুষ্ঠান করেন, ওনারা যদি নিমন্ত্রণ বড় গোষ্ঠী না করে এনে নিজে নিজে বৃষ্টি মরে যেতে মনে না একটা লাগছে লাইটে তাই লেগে দিব না বনা বনে তাই লক্ষ্মী সারা সুবিল্লা রাতে জোলা আমি যে জানা তাই আর কেন হলি কি তাতে পাতা সম্পত্তি জানা নহলু। ও এখন মাসি এই আর বেড়ে আর নিমন্ত্রণ না গেল বা আর ওর খারাপ না বা যাই ওর বন্যা না বুঝি জামাইও বালা ওরও বালা ন ঘরে কিনলে নিমন্ত্রণ হ্যাঁ বাজা দিয়ে দেন আর ওদের কেউ বলতে নি মনে হতো কাজের অনুষ্ঠানের মধ্যে একজন সভাপতি নেই, অবশ্যই আছে। বিভিন্ন খাস্তাগুলি অন্যান্য যারা কমিটির থাকিব ইতারা বিভিন্ন মিকা যাইতে দিল, কিন্তু সভাপতি সিয়ারতুন এরা ফেরাক মাঝে ভাঙ বইতে এখন বই উড়ি দিত বই কি ধরনের সভাপতি ধন্যবাদ। ও এখন আবার দেবতার একটা সভা ইয়ের মধ্যে সভাপতি থেকে আরো আরেকদিন আরো যাতে যাতে দেরি হচ্ছে দেবতা বে করে মিলে যারা হব ও যে তাই নেবার অসুবিধা নেই, স্বাস্থ্য গরম করিব খাওয়া দিবে জিয়র জামাই রে হবার সভাপতি বানাইব। জিয়র জামাই পার হয়ে না মাসি লম্বা ছড়া সিম সামনে কি ভিড়
আনিয়ে দিকে মানাইব তো লড়া ফর আছে তো এখন বাজি আর যাতে সভাপতি বানাইনি আর বসি সবার হাত চলে মানে এরকম অনুষ্ঠান চলে মাঝামাঝির মধ্যে আরো বেশি এখন আরো যে দেশি বেগুন উড়িয়ে ফার্মের সাবেক সভাপতি বেগুনে যারা তাড়াতাড়ি আরো রোবা নমস্কার করে হ্যাঁ এবার চেয়ারম্যান মানুষ বসি যা উঠতে নিয়ে চেয়ারম্যান বড় গেলে বাপ গেলে উঠতো না তাই না ওটা আর বইটা করি নেওয়া পারি আমার আর কোনো নেগত দিদি না আর এই নিয়ে ফরক যে এখন নারককে যাই আরো হদ হদ দাদু কি ভাই হয়তো মানুষের দিন প্রতি ইউজে ওকে হয়তো চার না বাদে আছে না এখন ওটা হচ্ছে ভালো দাঁড় গেল দেখবে আর কেন ওয়া ওর হচ্ছে হয়তো কি একটা দেবতা দেবগুণ অনেক শুনে রণর উড়ি উড়ি নমস্কার করি বহিষ্কার সম্মান দিই তাই এখন লাঠা বাইসে দেয় উড়িয়ে নসান্ন করলি তো ওনারা আর ওর বালা মানুষ আমার সাহেব না করতেন খাওয়া দাওয়া বাদ দেয় আর জামাই থেকে ফল বিকে মানুষ একটা মানুষদের গাইতে তখন বাদ দেয় আর ওর সারা দিন না দেখো তো দাদু ইয়ে তোমার তো ভ্রমণ নেওয়া লাগে যে আর তো ভ্রমণ লাগবে সবাই দেখছি তো টাকা গরম হয়ে গেছে হাওয়ায় মরিস কেন তার পিছনে ঘোরাতে ও গরম হয় এখন আর ও আস্তে আস্তে ফুলি যার বুঝা খাম তো দিয়ে দেবে হদ ভাই ক্যাং করতে হদ ইয়ারা প্রতিশোধ ল ক্যাং করে নিও হদ তুই একটা যজ্ঞ কর হদ তুই হদ আবার নিমন্ত্রণ করো মরি বল যাবি হদে নিমন্ত্রণই বেগে না করে এসছো তুই ব্যবস্থা করবি আর তুই হদে বেগগুলোর হটিয়া এ ফল ইয়ার গোষ্ঠীর না হটিয়া বাজার দিয়ে তো হনে গিয়া নারদ দিয়ে তখন আমার শ্বশুর বাবা যজ্ঞের করিল আয়োজন আমার সেই নারতর হতা ধরি আর বোঝামায় দুনুবারের নগল্য নিমন্ত্রণ নারদ চারিদিককে নিমন্ত্রণ করছি আয় কৈলাসত বউর আমার হাজ করি আনারও মাইয়া দুর্ঘটনা বউ বেয়ার চাহ বানা কেন বুড়ো মানুষ চাহ খাই ফেলে যাবে ওইকে তো নারদ আসছি আয় আর হজে হজ মানুষ হতা খালি না আমাদের বাইনে কি হয়তো তোমার ওর অমৃত্য বা তোর অনুষ্ঠান করে তোমার আর কি না হয়নি আমার হয়তো নবনি হয়তো আর নিমন্ত্রণ করতে পাই বেগুনের হইতে পাই তোমার না হইতে পাই সবাই আমার তো আর না হইতে হইলি হই ফেলে যায় নবনি আমি বলিলাম নারদ রে আমি শুনেছি তোমার দুঃখ চিন্তার কারণ নাই আমার দুর্গা দেবীর কাছে এই কথা কখনো বলিও না তাই আমার যাবা যে মাইবা মানো নাই রাখতো বাড়ি তার শতানো লড়ে ভাই গোসল হইল একানি বেরো না হোস তুই হইও যাগো খাওয়া দাওয়া আমার হইতাম না হইতে আরো না হইব তো হইব হই এটা করো তোমার ভিজো দি ওই চা বানাতে বসে দুর্ঘটনা নাই ইবের যায় হব যে আমি জাননি আর কি হ্যাঁ তোমার বাবা তোর একটা অনুষ্ঠান করছি এটা পাতা পেলা তোমার খাইলে সম্পত্তি তো না তোমার না হইতাম কই দি খাওয়া দাওয়া নিয়ে আর এখানে গরমিকে মানুষ ইউনি লিখে রাখা বাজে বড় না হোস তুই এখানে যাগুই দিতে যে দুজন নাও জানি যেদিন যজ্ঞ হবে সেদিন আমার দুর্গা দেবী আমার কাছে কয় তোমাকে কেন নিমন্ত্রণ করিল না আমার বাবার কাছে জিজ্ঞাসা করিব নিশ্চয় আগে যখন কেন বাদ দিয়ে গই গল্য গরব নগল্য নগর গই আর কি বসে আসি নে আর তোমার বড় তো বাদে বেলা হয়ে আর কি হইল যেখানে অসুবিধা না সান্ত্বনা দিয়ে দিবি হজ না কে ওরে স্বামী স্বর্গ স্বামী মর্ত স্বামী হে পাতাল স্বামী দুষ্ট হলে নারীর তুষ্ট সর্বকাল স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর নারীর জন্য স্বামী হল পরমেশ্বর বলে প্রভু রে এখন হতা হতা হয়ে যাবে স্বামীর হল দেখি প্রভু আচ্ছা মারি গোস্বান হবে ওনারা যারা আসন বেগুনের গরম মধ্যে যোগ্য বই আর বাজি আছে খন চা সত্য করে হনদিন প্রভু হইয়া দেখবেন না ইয়া ফার্স্ট তোর হলে শতানার শতান আইনি আর দুঃখ তো লাগি আসত দেখ অজ্ঞ নটা গেছে গেছো না সত্যই স্বীকার করম বলা নটা হন কেন করে ডাইবে বাজি দুর্গা পূজার সময় করোনা বলছে যে হর কি নিতে না পারে ফেব্রুয়ারি করে যেতে পানি লেগে মমেশ দি জানোস নি তোর গো বহুত ভালো নয় নিয়ে এখন গোলাম দি খানের হইতে রসলি তার সন্ধ্যা হাইলাম জানা দুর্গা পূজা যার কই আর কেউ হল না অনারা নহল আর ফটিও নহল ফটিও নহল এদিকে নহয় এদিকে বালা ও একদম দিন ডাকিবে সন্দিনে হইতে না
10 কথার মধ্যে এক কথা আজ আর রাতে 7 ডাইরেক্ট টেলিফোন জিগা মধ্যে ছেড়ে প্রত্যেক মাসের মধ্যে পূর্ণিমা না ভরা মারাতে পূর্ণিমা অমাবস্যা শুধুমাত্র আষাঢ় মাসের মধ্যে যে পূর্ণিমা ইবে মধ্যে শব্দ উল্লেখ তারও বেশি ইবে কি গুরু ইবে এই যে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার মধ্যে বেগুনো গুরু পূজা করি অনেকে নিরামিষ ভোজন করি তাহলে অনর গুরু হল অনর গুরু ওই জনস্বামী সাতক স্যার এরা খালি পূজা করত শিব পূজা করত কৃষ্ণ পূজা করত যদি গরুর গোড়া কোনো যদি মনত কষ্ট দিয়ে যায় এই পূজা হইতো না এই পূজাই হচ্ছে না এই পূজা হইতো না এই পূজাই হচ্ছে না দিচ্ছি তাহার পরিচয় এই পূজা হইতো না চিতায় পরিচয় এই পূজাই হচ্ছে না অর্থাৎ শাস্ত্র এনরে সহজভাবে আনিয়ে হজি গিলে বেগুন স্পষ্টভাবে গিয়ে বুঝিয়ে এভাবে চলিতারি ফেললে তাহলে মনে রাখিবেন যে এই আষাঢ়ে পূর্ণিমা যে আর গুরু পূর্ণিমা আচ্ছা না হয়ে বেলায় জানা স্বামীর বেগিনে দেড় ইবার পূজা তরিবার বড় বলে হই আচ্ছা বউ জামাই আছে দিবেন না বেতাইলামি কেন আছে গোড়ার দিনে 200 টিয়া হামাইবি সন্ধ্যে হইলে 250 টিয়ার খাইবি 50 টিয়া খাইব জমা যাবি গরম তাই এটা বউ ফিডের যদি মরিচ ফোঁটা তলা বেঁধে দিবি না ভিটিয়া না ओ लेकिन पहला पहला प्यार पल की ওই গুরু পূর্ণিমা তিথির মধ্যে সকালবেলা স্নান আদি শেষ করিয়া সকালে শিয়ান ভানি করি আসন গরম মধ্যে কুসুয়াসনের মধ্যে আর বাজি তারার বই দে এনে তো সজ্জা গুজ্জা তো সরম লাগিব দরকার হলে 10 জানলা ভাঙি দিবি দি আসনের মধ্যে ধূপ প্রদীপ দি নৈবেদ্য দি বেজানো ক্যাশ বিদ্যুৎ না অর্থাৎ বিজে শুনে স্বামী চরণ মুছে বলবেন প্রভু সারা জীবন কত মন্দ বলিলাম মন্দ আবদার করিলাম তাই এই গুরু পূর্ণিমা তিথিতে তুমি আমার পরম গুরু অবাগিনীর সকল অপরাধ মার্জনা করিয়া ওই চরণে আমায় দিও এই কর্ম জীবনে যদি মারে একবার করিতে পারিবে ওরে সারা জীবনের পাপ মোচন ওরে সারা জীবন তোরে পছন্দ করিবে হরি বল হরি বল হরি বল এই যে সমাজ শিক্ষা গানি যে এই যে সমাজ শিক্ষা 10 জন উপর যদি একজন করে গানিয়া সাথে আমার সোনার হচ্ছে রিয়া বিস্কের বিজ্ঞানী ফলে হনদিন আরো না করে কি হয় রাজস্বাম তাহলে আসুন তখন আমার দুর্গা দেবী সেইখানে গিয়েছে চলিয়া যাইরা যে বাবারা জিজ্ঞেস করে বাবা অপিত কিসের কারণ করোনায় নিমন্ত্রণ জামাতা প্রঞ্চানন করে বাবা অনরডে কি আরো বাদ কে লিয়া জামাই বাদ দো বাহিনী তোমার তো সম্পত্তি না বেগ ঘুরে করিতে যা বাবা আরো বের না করলে কি তলিয়া কি স্বামীর অপমাননই নিন্দই ওই স্বামীর অপমান সইতে না পারিয়া আমার দুর্গা দেবী কি কর্ম করিল পিত্রালয়ে দক্ষের যজ্ঞের মধ্যে তখন পতিত হইল অর্থাৎ দক্ষ রাজা যজ্ঞ এর মধ্যে জাপ দিয়ে রে ফুজি খাইবে কি স্বামীলে বলিয়া রে আছে না হনিকে রে নিয়ে মনত ফুজি না রোদ দূরিয়ে ফুলে সাথে শিয়ান আছে আর আয়ের হক যে ও মামুরে আর মামি ব্যস্ত নয় ফাল্লা ওরে বড় বাড়ি জগৎ গিয়ে হত্যা করি অন্য সম্পদিয়ে এতক্ষণে মরি গিয়ে ফাল্লার ও মামুরে আর মামি ব্যস্ত নয় ফাল্লা ও
জান আমার দেবাদিদেব কি কর্ম করিল ক্রোধন ফেলিল এই যে দিনা সুলাই নিজে আনি ফেলা আজি এজন উঠেতে সাতক প্রমাণ এদিন আর ফেলা আজি বল লাগলি এই ওটা সাতক এ সুলির সিঁড়ি ফেলাইছে ই তো উগ্র বীর জন্মই ইবার নাম কি বীর ভদ্র জটাতরই বলি আর এক নাম জটাসির এবং কিছু ফুল জড়িয়ে ফজি তো শিবি আশীর্বাদ করছি যে এই মাটি জির জড়ি ফজি ই নতুন দুর্ভাগাসর জন্ম তার হার মারা তো সকল মাঙ্গলিক কাজের মধ্যে অবশ্যই দুর্ভাগাস প্রয়োজন এবং নারী বা পুরুষ পরীক্ষা করেছে ফুল আসুতে অবশ্যই একটা নইলে ভাঙে সিঁড়ি অবশ্যই ফুল এবার শোনো দিয়া মন এই বীরভদ্র জন্ম নিয়ে আমার কাছে কয় বলে প্রীত লাগে দেখি বাবা আর বাবা কীর্তেন হন যায় দক্ষ দক্ষ ফন্ড হর তখন বীরভদ্র গিয়ে দক্ষ দক্ষ ফন্ড হরিয়া দিল আমি আসিয়া আমি হইলে হরত হবে আমার দেবাদিদেব আসিয়া দেবীর দেহকে হাঁদের মধ্যে লইয়া এবার তাণ্ডব নৃত্য করিতে লাগিল ওই এনে হাঁদ লইলে সাতক মূর্তি বানাই দিবি তারা ইয়দ হবে সাতক মধ্যে লই সত্যি দেহ নৃত্য করেন তখন পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম হয় তখন নারায়ণ সুদর্শন দিয়া এই দেবীর দেহকে কাটিয়া কাটিয়া এক ফান্ন টুকরা করেছিল শাস্ত্রে প্রমাণ নয় ওরে যার কারণে এখান তীর্থ পৃথিবীর মধ্যে সৃষ্টি হইয়া গেল আর দেহ যাতে গেয়ে শীত কি দিব আস্তে আস্তে শীতল জলের ভিতর নামি 50,000 বছর জলের ভিতরে শিবির সাধনা করছি এহতলায় শিবর এক নাম নারায়ণ কেন নার শব্দে জল ব্যাকরণিক কথা অয়ন শব্দে শয়ন করা এহতলায় ওই নারে জল জলেতে শয়ন করে সাধন করেছিল বিদায় শিবের এক নাম নারায়ণ প্রমাণ হরে 78 নাম কৃষ্ণের 78 নাম বই আছে এর ওই মেয়ে শিবেরও 78 নাম বই আছে দুর্গারও 78 বই আছে এই শিবের 78 নাম বই ভিতর এক নাম আছে যে নারায়ণ যে ভগবান বিষ্ণু এক নাম নারায়ণ নিয়ে ওই জলত আছে একই ভাবে এখন এতদিন তো শিবের পানির ভিতর রোগ গিয়ে ইন্দি বীরভদ্র যে বানাইয়ে বীরভদ্র হইলে সব যাইয়ারে শিবের তুয়ার নভার বুড়ের বাবা হড়ে কি 50,000 বছর গেছে কই দেবতার দুর্গা দেবী যাইয়ারে হিন্দি দেহ ত্যাগ করি ফরপর রাজার করত পার্বতী নামে মেনকার গর্বে আবার জন্ম লই এজুসি পড়ে পানির ভিতর আবার দেবী জন্ম নিয়া 69 কোটি শিবলিঙ্গ বানাইয়া প্রতিরূপে পাওয়ার জন্য সাধন করিতে লাগিল 1 কোটি 69 কোটি শিবলিঙ্গ বানা পূজা করছি শিবার তাইতের মায়ের জঙ্গল বড় দুর্গলা বলি তাই আইদার গই কৈলাস তসি আর কৈলাস মধ্যে দিয়ে রইজি তখন ওই বীরভদ্র কিনলে শিব পড়ে তুই না ভাবছে শিব তো পানির ভিতর আছে এখন তাল্লাই শিব রোজা তাদিককে ভাই হজে বাজি এতদিন আর বেলা হড়ে গিয়ে পানি দিয়ে ভিতরে মাইত্য হয়ে গিয়ে গিয়ে তোমার দেখা নাই আবার দিয়ে ফুয়াই বড় দৌড়াত দিয়ে এ বীরভদ্র আর দৌড়ি এমন গুরু আইল ফরানে বাইস্তাম ওরে এমন ভাবে ঘুরাইয়াছিল কৈলাস নামে যাই ওরে শুনো আমার জয় মা কালী তোমাকে বুঝাই আর বাদে এক করে গুরুত দেয় আর ফরান জনার অবস্থা এই যে দুর্গা দেবী আয় হজবু এই সূর্য তো আর এবারে মারি ফেলে বুঝা না এই যে দৌড়িয়ে গিয়ে দেবী গিয়ে বৈকুণ্ঠ অর্থাৎ বিষ্ণুর কাছে বিষ্ণুর কাছে গিয়ে মনের কথা যখন দিল প্রকাশ করি বিষ্ণুদেব আজ্ঞা দিল সরাসরি আসিয়া এই বীরভদ্র সম্মুখে গেল একটি ঘটভাবে স্থাপন করি বিষ্ণুরের বীরভদ্র যাতে পূজা দিবি আস্তে আস্তে বীরভদ্র শীতল গিয়ে তো হতে প্রভা কি তো শিব আশীর্বাদ করতে বাবা আজ যে তুই আমাকে যেভাবে ঘুরিয়েছিস এই জগৎ আমি তার কীর্তি অবশ্যই রাখবো তুই বৃত্ত হইয়া হলি যুগে তাকিবি রে তাই ওরে শিববৃত্ত নাম হইবে বিশ্ব বসুদাই শিব বৃত্ত নাম হইবে
এহতল্লাই শিবর আশীর্বাদে এই বীরভদ্র যে শিব কেউ যার কারণে জিয়ান্দি শিবকে সুরাইয়ান্দি মানন পরে বাদ্য বাজানা দিয়ে রে আনন পরে গুড়গিল দিবে হোক ওই ফন্দিকার মধ্যে সেটা দলীয় নাম বানাইয়ারে বই দিয়ে মানুষ এই বই যে শিব কে ওই বীরভদ্র গুরু আইয়ে এ গুরু এগুলি নাম যে সরব পুজো পুজো দেখার খারাইব শিবর পুজো হইব বিষ্ণুর পুজো হইব আর ঠাওরাইনের পুজো হইব দুর্গার পুজো হইব এবং এই বীরভদ্রের পূজা দিবেন এহতলা বলি আর শিব মন্দিরের মধ্যে শিবলিঙ্গ পূজা করে হওয়া মূর্তি গিয়ে আছে না বা গড় আছে না শিব পূজা ঘটবো না শিব পূজার কোনো গট নাই নারায়ণ পূজার গট নাই কিন্তু এই একখান শিব পূজার মধ্যে গট লাগে হন্যান এই সরক পূজার কথা বুঝা গিয়ে এই গেল আমার জয়মা কালীর কথা অনরা এখানে বেঁকে বেশি করে দিলেন একটা সংক্ষেপে করে দিলেন আর কইসে ব্যক্তি এই গেল তোমার কথা আর অন্য কথা নাই আমার বিদায় বেলায় আমার দেবীর কাছে তুই এক কথায় আমি একটু জানিবারে চাই তোমার সকল কথাকে সাধুবাদ দিয়েছি আমার জগৎবাসী জানার জন্য তুমি একটু করিবে নিবেদন ওরে আমার জগৎ মাতা তুই এক কথা তোমার চরণে করিব অর্পণ দেবী একটু বলো তো আপনারা কালী মন্দিরের মধ্যে গেলে দেখবেন শিবের বুকের উপরে দেবী দাঁড়ানো মানে মাসি একটা দুই ঘটনা আছে তবেই কেন যায় দেবীর দিক বসন নাই খাবন নাই জিভের মধ্যে খামক আছে না এটা হরটা মালা আছে আচ্ছা দেবী সাধক রামকৃষ্ণ পরমহংসদেব মার আশীর্বাদ মাকে বলে মা তোমার সকল কিছু আমার ভালো লাগে একটা জিনিস আমার ভালো লাগে না কাকে বলতেছেন মা হালির হজ রামকৃষ্ণ জীবনী বলে বাবা আমার কোন জিনিসটা তোর ভালো লাগে না একটু বলতো বলে মারে তোমার কি লজ্জা শরম নাই হজ দিয়া সাধক রামকৃষ্ণ হজ যে মা হালির দিবে নিজে প্রসাদ খাওয়াইবে তোমার কি লজ্জা শরম নেই জগতের মা যদি তুমি হও আমরা যদি তোমার ছেলে হয়ে থাকি সন্তান হয়ে থাকি তুমি মা হইয়া সন্তানের সম্মুখে বিভূষণা রূপে দাঁড়াইয়াছ তাই তুমি কাপড় কেন পরো না জননী একটু করে বলিবে আমায় সাধক রামকৃষ্ণ হতে ডাইরেক্ট মারে আমা তোমার তো লজ্জা না লাগে না তো খাবো সারা তুই বুঝে আর দিয়ে খারাপ লাগে তুই খবর করি না পারো না সেটা গিয়া মা পর প্রেমী একটু জিনিস তো মা হালে হতে বাবা আমার এই জিনিসটা তোর ভালো লাগে না আমি বিভ্রস না আমি দিগম করি আচ্ছা তুই একটি কাজ কি যদি এই সমগ্র ব্রহ্মাণ্ডে কাপড় দিয়ে তুই ঢেকে রাখতে পারিস সেদিন আমি কাপড় পরব তোকে কথা দিলাম কেন দিয়ে সারা পৃথিবী যেন যদি দিয়ে তুই নাকি ডাই দিন পারস তাহলে দিন আর তুই হর হরের তারিবি আর হতা দিলাম তোরে দিন আর হর ও যমননী মায়ের মুখের বাণী সাধক রামকৃষ্ণকে এভাবে জগতে শিক্ষার জন্য দিয়েছে বলিয়া আজকে একটু তোমার কাছে জানতে চাই এর ভিতরে কিবা তাৎপর্য রয়েছে লুকিয়ে ওরে কিবা শিক্ষা দিল মা একটু বলো স্যার ওরে কিবা শিক্ষা দিল মা একটু বলো তাই দয়া করে মা জননী বলি ভেয়া আমায় বোধকেও নিন্দা না করো খারাপ বাবা না হয় আসলে নয় আর অজ্ঞানতার কারণে আর দেবতালে ইয়ে কি করি একটু তুমি এই তাৎপর্যটা একটু ব্যাখ্যা করে দিবে যারা আছে অন্তত আজকে তাদের কারো মনে যদি এরকম থাকে এটা যেন কেটে গিয়ে আমার মায়ের প্রতি ভক্তি জাগ্রত হয় প্রথম জিজ্ঞাসা এবার আমার দ্বিতীয় কথা একটু জানতে চাই দেবী সমগ্র ব্রহ্মাণ্ড তুমি আছো জুড়িয়া জানে ভক্তগণ খালি অমাবস্যা আর ফল অমাবস্যা বলি হয় আমার এই অমাবস্যার মধ্যে আন্ধার হলে কিছু দেখা যায় না বা আছে ন যায় অমাবস্যা যে হনমিকা দিয়ে সাপ দেখা যায় ন যায় কিন্তু অমাবস্যার মধ্যে একখান জায়গার মধ্যে সাপ দেখা যায় ওরে আমার মা জননী ও তুমি কাহারো লাগিয়া গেলে চন্দ্র তুলিয়া বল বল প্রকাশ করি
করি। তুমি কাহারে লাগিয়া এনেছো দুনিয়া হে জগৎ মাতা, এই জগতের মধ্যে অমাবস্যায় কখনো চন্দ্র গগনে উদিত হয় না, কিন্তু অমাবস্যার মধ্যে একটি স্থানের মধ্যে চন্দ্র দেখা যায়। এই চন্দ্র তোমার কারণে গগনে অমাবস্যায় উঠে ছিল। এখন আমি জানতে চাই, কোন জায়গায় কি কারণে অমাবস্যায় তুমি চন্দ্রকে উঠতে বাধ্য করেছিলে? যদি এই তত্ত্ব তুমি ব্যাখ্যা দিয়ে বুঝাতে পারো, মানুষের মধ্যে আমার মা কালীর প্রতি ভক্তি প্রেম শ্রদ্ধা জাগ্রত হবে। তাই যদি এতগুলি ভক্তের মধ্যে একজনের মধ্যে ভক্তি আসে, কমিটির আজকের আয়োজন সার্থক হবে আমি বিশ্বাস রাখি। এই মাত্র দুটি কথা দেবী জগতের লাগিয়া, দয়া করে বক্তা সরে আনন্দ বাজারে দিও বুঝায় ইয়া। এই মাত্র নিবেদন রেখে আমার বিদায়ের বেলায় সকলের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে আবারও সকলের চরণে ভক্তিযুক্ত প্রণতি অর্পণ করে আমি নিবরে বিদায়। শুভেচ্ছা আর স্বাগতম। আমার জগৎ মায়ের আগমন, তব আগমন শুভ হোক প্রত্যাশা রেখে যায়। ও সুবল দাদা, কষ্ট করি ইতারালা এখানে রং চা ফাটাবি, এক চিন্তার হারণ নাই। হয় একটা চা ফাটাও তাদের জন্য, একটু আদা দিও, ওই ওই আর একটু লেবু দিও, লেবু দিও, চিনি দিও সামান্য, আদা দিও, লেবু দিও, চিনি দিও সামান্য। দিল মোদি, এই আমার বিদায় নাচতে মনে হোক তাহলে গান করে দিয়ে ফান্দি বেলে হরি দিয়া নাস্তা 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 দিচ্ছ আয় ফারুকি দেখবি। যাক গেল, এই পর্যন্ত আলোচনা রেখে বিদায় নিয়ে যায়। আমার দেবী যাওয়ার সময় ঢাকার সুবীর নন্দী স্যারের গানে গানে আমাকে ভালোবাসা দিয়ে গেল। হৃদয় দিয়ে নাকি আমাকে ভালোবাসিল, হৃদয় সিরিয়ে দেখাতে কবু না পারিল। আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে তাজুল দেওয়ান স্যারের গানে গানে বিবরে জানাই, কত তোমাকে ভালোবাসি চিন্তা করে দেখো আমার সুখী জামাই। ওরা আসলে প্রেম দিয়ে না ছন্দ করি। তুমি যে আমার নয়নের মনি, আমাসি হালো হইলে আপনারা নিন্দা না করছেন, আতে ভালো লাগে আমার থাকিলে খারাপ লাগে। আমি বেড়াতে বান্ধ হয়নি, ভুলতে পারিনি তোমায় ভুলিনি। কত খুশি লাগতো না? মাহালে কাগজে দিয়ে রিজুনোর নাম নলা। ভুলতে পারিনি তোমায় ভুলিনি, যে ছিল আমার নয়নের মনি, যারে ঘিরে ছিল আমার সকল স্বপন আশা, কি দোষ পায়াসে ঘটালো দুর্দশা। সকল সপ্তাহ কিছু লোকে বলে সর্বনাশা, লোকে বলে সর্বনাশ,
লোকে বলে সর্বনাশা কেন্দ্রে পোহায় রজনী বুঝতে পারিনি বুঝতে পারিনি এখন দাঁড়ে না নারে না 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 আগেকার দিনগুলি আজও মনে পড়ে কি করে বলে নাকি ভালোবাসি তোমারে আগেকার দিন দেবী আজও মনে পড়ে কি করে বলে ভালোবাসি তোমারে তুমি আছো হৃদয় জুড়ে তুমি আছো হৃদয় জুড়ে তুমি আছো হৃদয় জুড়ে শান্ত করে পরাণী বুঝতে পারিনি বুঝতে পারিনি তুমি যে আমার নয়নের মণি বলতে পারিনি তোমায় ভুলিনি ভুলিনি বুঝতে পারিনি তোমায় তাই তোমাকে বলতে পারবো না ভুলে যাই নাই ভুলে থাকতেও চাই না কথা দিয়ে যাই তোমাকে আমি ভালোবাসি দেবী রাখবো আমার হৃদয়ের মধ্যে তোমার চিন্তার হারণ নাই এবার বিদায়ের বেলায় চলুন সবাই মিলে মধুর কৃষ্ণ গুণগান গাই কৃষ্ণ নামে ওগো সুজন আমরা এবার নিব রে ভাই গিরি দারি গোপাল ব্রজ গোপতুলা ওগয়া পরূপ লীলা তব তরুণ তমা গিরি বিশাখার কাছে তুমি চিরনিরূপম শ্রীরাধা প্রেমের কিরণ শ্রীধাম সুদাম সকা যাদব রাকাল শ্রীধাম সুদাম সকা যাদব রাকাল অপরূপ লীলা তব তরুণ তোমা গিরি যশোদার নয়নে তুমি ননীচ নন্দ তুলা তুমি আনন্দ কিশোর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর
অপরূপ লীলা তব তরুণ কমল বলো জয় জয়